আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা এমন এক চমৎকার ঐতিহাসিক আর আধ্যাত্মিক ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। গল্পটা ঘড়ির কাঁটার সাথে পাল্লা দেওয়ার, চরম ভক্তির আর এমন একজন সাধারণ ফকিরের, যিনি বলতে গেলে আক্ষরিক অর্থেই নিয়তিকে বদলে দিয়েছিলেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, ইতিহাসের অত্যন্ত প্রিয় আর সম্মানিত একজন মানুষকে যদি বলা হয় তার জীবনের আর ঠিক 7 দিন বাকি আছে, তাহলে কি হতে পারে? হ্যাঁ, ঠিক এই চরম উৎকণ্ঠার জায়গা থেকে আমাদের গল্পটা শুরু। নবীজির অন্যতম প্রিয় সাহাবী হযরত বেলাল ঠিক এমনই একটা ঐশ্বরিক বার্তা পেলেন। সময় আর মাত্র 7 দিন। আর এখানে আমরা দেখতে পাই আধ্যাত্মিক দায়িত্বের আসল গুরুত্ব। এই খবরটা পাওয়ার পর নবীজি কিন্তু অন্য কোনো কিছুর চেয়ে একটা ব্যাপারই সবচেয়ে বেশি জোর দিলেন। তিনি সাথে সাথে হযরত ওমর আর হযরত আলীকে নির্দেশ দিলেন যেন তারা হযরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজে আনেন। উদ্দেশ্য হল সময় শেষ হয়ে যাওয়ার আগেই যেন তিনি বিবাহের সুন্নাহটা পূরণ করতে পারেন। এখানে জাগতিক চিন্তা আর খাঁটি আধ্যাত্মিক ভক্তির মাঝে এক বিশাল পার্থক্য ফুটে ওঠে। একটু লক্ষ্য করলেই বুঝবেন, মদিনার পিতারা জাগতিক হিসাবে ভয় পাচ্ছিলেন। তারা ভাবছিলেন 7 দিন পরই তো আমার মেয়ে বিধবা হবে, তাই তারা প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন। কিন্তু অন্যদিকে এমন একজন নিবেদিত প্রাণ নারী ছিলেন যিনি এই জাগতিক হিসাব নিকাশের কোনো তোয়াক্কাই করলেন না। তার কাছে নবীজির নির্দেশ পালনের সম্মানটুকুই ছিল সবচেয়ে বড়। ওই নারীর অসীম সাহসের বিষয়টা আসলে অবাক করার মতো। জঙ্গলে বসবাসকারী এই নারী যখন শুনতে পেলেন যে তার বাবা প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন, তখন তিনি নিজেই সামনে এগিয়ে আসেন। একটা সহজ নিরাপদ জীবনের সুযোগ থাকা সত্ত্বেও তিনি সেটা বেছে নেননি, বরং তিনি বললেন শত কষ্টের মাঝেও তিনি জীবন দিয়ে হলেও নবীজির নির্দেশ পালন করবেন। দেখতে দেখতে সেই শেষ দিনটা ঘনিয়ে এলো। ঘড়ির কাঁটা টিকটিক করে একদম শূন্যের কোঠায় পৌঁছতে চলেছে। আর ঠিক এমন সময়ে হযরত বেলাল তার নববিবাহিত স্ত্রীকে অনুরোধ করলেন তার একেবারে শেষ আহারের জন্য যেন ঠিক 7টা রুটি সেকে দেয়া হয়। আর সবচেয়ে চমকপ্রদ ঘটনাটা ঘটে ঠিক এই জায়গাতেই। হযরত বেলাল যেই না রুটির প্রথম লোকমাটা মুখে তুলতে যাবেন, ঠিক তখনই দরজায় এসে হাজির হন এক অনাহারী ফকির। আর বেলাল কি করলেন? এক মুহূর্ত না ভেবে নিঃস্বার্থভাবে তার শেষ আহারের পুরো 7টা রুটি ওই ফকিরের হাতে তুলে দিলেন। এখান থেকেই পুরো কাহিনীটা একটা অতি প্রাকৃত দিকে মোড় নেয়। হযরত বেলালের রূহ কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা আজরাইল ঠিকই এসে উপস্থিত হন। কিন্তু অবাক করা বিষয় হল, সেই রহস্যময় ফকির হঠাৎ করেই দরজা আটকে বসেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে কোনো অবস্থাতেই তিনি মৃত্যুর ফেরেশতাকে ভেতরে ঢুকতে দেবেন না। এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। এই ফকির মৃত্যুর ফেরেশতার সামনে এক অদ্ভুত ঐশ্বরিক হিসাব বা বলতে পারেন এক ধরনের থিওলজিক্যাল ম্যাথমেটিক্স দাঁড় করান। আমরা সবাই জানি আধ্যাত্মিক নিয়মে একটা ভালো কাজের বিনিময়ে অন্তত 10 গুণ সোয়াব বা রহমত পাওয়া যায়, তাই না? ফকির ঠিক এই নিয়মটাই সামনে আনলেন। এই ঐশ্বরিক সূত্রটা ওই দান করা 7টা রুটির উপর প্রয়োগ করে ফকির এক অভাবনীয় দাবি করে বসলেন। 7 গুণ 10, অর্থাৎ তিনি হযরত বেলালের আয়ু একেবারে 70 বছর বাড়িয়ে দেওয়ার দাবি জানালেন। পরিস্থিতি তখন রীতিমতো উত্তেজনাকর। শুরু হলো এক তীব্র বাদানুবাদ। ফকির এতই সাহসী ছিলেন যে তিনি মৃত্যুর ফেরেশতাকে হুঁশিয়ার করে বললেন, আল্লাহ যদি ওর আয়ু না বাড়ান তবে আমি দশকের পর দশক এই দরজায় বসেই এই রুটি খাবো। মানে তিনি ফেরেশতার কাজটাই আটকে দেবেন। শেষমেশ ফকিরের এই অটুট ভালোবাসার কাছে নতি স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রার্থনা কবুল করে নিলেন। আর এখানেই আমাদের এই আলোচনার সবচেয়ে বড় রহস্যটা উন্মোচিত হয়। এই ভিখারি বা ফকির আসলে রাস্তাঘাট থেকে উঠে আসা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন স্বয়ং হযরত ওয়াইস কারনী, এমন এক অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব যার মর্যাদা এতই উঁচুতে ছিল যে তার কোনো দোয়াই কখনো বিফলে যেত না। এই ঘটনার পর কাহিনীর দ্বিতীয় অধ্যায়টা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। এই নিভৃতচারী লোকচক্ষুর আড়ালে থাকা মানুষটিকে খুঁজে বের করার জন্য হযরত উমার আর হযরত আলীকে এক দীর্ঘ সফরে বের হতে হয়। তাদের গন্তব্য ছিল কুফা অঞ্চল, বিশেষ করে কারান এলাকা, আর খুঁজছিলেন উট চড়ানো একাকী এক রাখালকে। সুবিশাল প্রান্তরে এমন একজনকে খুঁজে পাওয়াটা কিন্তু মোটেও সহজ কোনো কাজ ছিল না।
তাই নবীজি তাদের কিছু সুনির্দিষ্ট আর বেশ অস্বাভাবিক লক্ষণ বলে দিয়েছিলেন, যেমন অন্যেরা যখন হাসে তিনি তখন কাঁদেন, আবার সবাই যখন কাঁদে তিনি তখন হাসেন। উট চড়ান, ছেঁড়া কাপড় পরেন, মানুষের থেকে একদম আলাদা থাকতে পছন্দ করেন, আর তার ডান হাতে একটা স্পষ্ট সাদা দাগ আছে, একদম নিখুঁত বর্ণনা। তারা যে শুধু একটা সাধারণ সাক্ষাতের জন্য যাচ্ছিলেন তা কিন্তু নয়, তাদের কাঁধে ছিল এক বিশাল দায়িত্ব। তারা নবীজির নিজের ব্যবহার করা পবিত্র জুব্বাটি ওয়াইস কার্নির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন, আর তার সাথে ছিল নবীজির জীবনের শেষ ইচ্ছার একটা ভারী অনুরোধ। ওয়াইস যেন সম্পূর্ণ উম্মার ক্ষমার জন্য আল্লাহর দরবারে হাত তোলেন। বার্তা পাওয়ার সাথে সাথেই ওয়াইস এক গভীর প্রার্থনায় ডুবে যান। আধ্যাত্মিক দরকষাকষি শুরু হয়, আর আল্লাহ ধাপে ধাপে উম্মতকে ক্ষমা করতে থাকেন। 1/3 ক্ষমাও হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রক্রিয়াটা মাঝপথেই থেমে যায়, কারণ অপেক্ষায় থাকা সাহাবীরা একটু অধৈর্য হয়ে এগিয়ে আসেন, আর ভুলবশত ওয়াইস করণীর মনোযোগটা ভেঙে যায়। আর এই ঘটনাটা এক বিশাল অপূরণীয় আক্ষেপের জন্ম দেয়। ওয়াইস নিজেই জানান যে সাহাবীরা যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেন আর তার মনোযোগ না ভাঙত, তাহলে হয়তো ওই নিরবিচ্ছিন্ন প্রার্থনার মাধ্যমে পুরো উম্মর জন্যই ক্ষমা নিশ্চিত করে ফেলা যেত। আরেকটু যদি সময় পাওয়া যেত। এত কিছুর পর হজরত উমর আর হজরত আলীর মনে, এবং সম্ভবত আমাদের সবার মনেই একটা বড় প্রশ্ন থেকেই যায়, এমন উচ্চ মর্যাদার একজন মানুষ, যার অন্তরে নবীজির জন্য এত প্রবল ভালোবাসা, তিনি কেন জীবনে একবারও মদিনায় গিয়ে সশরীরে নবীজির সাথে দেখা করলেন না? এই প্রশ্নের উত্তরে বেরিয়ে আসে প্রাত্যহিক জীবনের এক চরম ত্যাগের গল্প। তিনি জানান তার একজন বৃদ্ধা ও অসুস্থ মা ছিলেন, আর এই পৃথিবীতে মায়ের সেবা করার মতো তিনি ছাড়া আর কেউ ছিল না। এত বিশাল আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী একজন মানুষ, কিন্তু তার শক্তির মূল ভিত্তি ছিল ওই সাধারণ ভালোবাসাপূর্ণ মাতৃসেবা। দুনিয়ার প্রতি তার কতটুকু অনীহা ছিল তা বোঝাতে আরেকটা ঘটনা বলি। তাকে যখন রাষ্ট্রীয় ভাতার প্রস্তাব দেওয়া হলো, তিনি সেটা পুরোপুরি ফিরিয়ে দেন। উট চড়িয়ে উপার্জন করা মাত্র 2 দিরহাম হাতে নিয়ে তিনি বুঝিয়ে দেন যে এই দুনিয়ার ধন সম্পদের প্রতি তার এক বিন্দুও আগ্রহ নেই। তাহলে আজকের আলোচনার শেষে এই বিষয়টা একটু ভেবে দেখার মতো। আধ্যাত্মিকভাবে এত উঁচুতে থাকা একজন মানুষ, যিনি মাত্র 2 দিরহাম ফিরিয়ে দিচ্ছেন এই ভেবে যে ওই টাকা খরচ করা পর্যন্ত তিনি আদৌ বেঁচে থাকবেন কিনা, তাহলে ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে আমরা যে এত স্বপ্ন বুনি, সেটা আসলে কতটা বাস্তব? এই ঘটনাটা কি আমাদের আগামীকালের ভাবনা আর ভক্তির সংজ্ঞাকে নতুন করে ভাবতে বাধ্য করে না?